রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। যারা যারা একাদশী করে আজকের রেসিপিটা তাদের জন্য। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম আলু, 250 গ্রাম কুমড়ো, একটা ছোট সাইজের পিঁপে, একটি গাজর, একটি ক্যাপসিকাম আর একটি কাঁচকলা। আমি এখানে এই পরিমাণ সবজিগুলো নিয়েছি, আপনারা যে যেরকম পরিমাণে নিতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে সব সবজিগুলো নিয়ে নেব। সব সবজি আমি নিয়ে নিয়েছি, এবার 1 বাটি মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো সিন্দুক নুন। এবার একটু নেড়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে দেবো, দুটো সিটি দিয়ে দেবো। যেহেতু আমি পুরো সিদ্ধ করব না, তার জন্য আমি এখানে 2টা সিটি দিয়ে দেবো। এপাশে সেদ্ধ হতে হতে আমি এপাশে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, 100 গ্রাম কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি। এবার বাদামটাকে হালকা ভেজে নেব। আমি এখানে চিনে বাদাম দিচ্ছি, আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে কিন্তু তেল বাদে ভাজছি, তেল দিয়ে ভাজছি না। ভাজা হয়ে গেছে, এবার আমি এই বাদামটাকে জল দিয়ে পেস্ট করে নেব। এই ভাজা বাদামের সাথে 1 চামচ আমি গোটা জিরেকেও পেস্ট করে নেব। 2টো সিটি পড়ে গেছে, এবার ঢাকাটা খুলব। হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার এপাশে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা ঘিয়ের পরিবর্তে সূর্যমুখী তেলও দিতে পারেন। এপাশে আমি যে পেস্ট করে রাখবো বলেছিলাম, পেস্ট করে নিয়েছি। একেবারে কিন্তু কিনো করিনি, একটু একটু আধ বাটা আছে। এবার ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার সেদ্ধ করে রাখা জল আছে ওর মধ্যে, আর সবজিগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেব। একাদশী দিন এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার ওর মধ্যে দিয়ে দেবো 2টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। জলটাও আমার কমে গেছে, আমি কিন্তু পরে জল অ্যাড করিনি। সেদ্ধর সময় যে জলটা দিয়েছিলাম ওটা বেশি ছিল, সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার একাদশীর খাবার তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, একাদশীর দিন অবশ্যই গরম গরম খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।